বলুন অরুণদা, তো এখন আপনার সত্যি কথা বলতে এখানে খাবারের মধ্যে কোনটা সবথেকে ভালো বা কোনটা সবথেকে ভালো বেশি যায় খাওয়া দাওয়া করে মানুষ কোনটা? আমার এখানে সব থেকে যদি ভালো বলো সেটা হচ্ছে আমার এখানে টিউবওয়েলের জল এলে আগে জল খায়, এটা আগে প্রথম খায়। খেলে 10,000 টাকা আর পনির ভর্তা খেয়েছো এটা 30,000 টাকা। 30,000 টাকা টোটাল কত টাকা? তাহলে এটা তোমার এটা হচ্ছে তোমার 12,000 টাকা আর এটা হচ্ছে মানে 42,000 টাকা। আমি তো অত টাকা আনি, আমি কি করবো? রেসিপিগুলো বলে দিন আপনি কি কি বানান। আমি মিক্স ভেজিটেবিল, মটর পনির, চানা পনির, পনির ভর্তা, ডাল মাগানি, বেগুন সুন্দরী। আমি অনেক মানে ডিপ্রেশন বলো অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমি ফেস করছি, কারণ একটা গ্রামের মধ্যে দিয়ে ছেলে যদি ভিডিও বানায় আবার হেল্পিং কি শুনতে হয় যে চায়ের দোকানে থাকে বিশাল টাকা, অনেক কথা শোনা। সত্যি বলছি ডিমোটিভেট সবাই বেশি করে, মন খারাপ হয়ে যায়, ভিডিও বানাতে ইচ্ছা করে না। চায়ের দোকানে কত টাকা ইনকাম করে দিচ্ছে যে। তাহলে আমি একটা তোমার কথা বলি, শোনো গাইস, জয় মা তারা। আর আমার হোটেল চলে এসছে অরুণদার কাছে, আর অরুণদার সামনেই এখানে ইন্ট্রো দিচ্ছে অ্যাকচুয়ালি। যে তোমাদের যদি চিন্তা ভাবনাটা ফুড ব্লগারদের যে ফ্রিতে খাওয়ানো হয় তাহলে দোকান কিন্তু 4 দিনে লাটে উঠে যাবে। এই মুহূর্তে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 10খানা ব্লগার যদি আসে, ফুড ব্লগার আসে, যদি 40,000 টাকা করে খায় তাহলে 4 লাখ টাকা খাবে। আচ্ছা, তাহলে 4 লাখ টাকা যদি সবই ফ্রিতে খেয়ে যাবে তাহলে আমি কি খাবো? কেমন আছো বলো? ভালো আছি, মায়ের কৃপায়। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আপনার দর্শন করার জন্য আমি নন্দকুমার থেকে এসেছি। ঠিক আছে, দর্শন নয়, মায়ের দর্শন হোক। মায়ের দর্শন তো হয়নি এখনো। না এখনো করি না। তাহলে আগে মায়ের দর্শন হোক, তারপর আমার সাথে কথা বলবো। প্লিজ, আমি রিকোয়েস্ট করে বলছি, আগে মায়ের দর্শন করে চলো। আগে আমার মা। অরুণদার কথা, আগে মায়ের দর্শন। ও হাসি তো ঝরে পড়ছে পুরো একদম। জয় মা তারা, মা মঙ্গলময়ী মা সবার ভালো করবে। ওপারটা কোথায় বলো? আমাদের হচ্ছে সোনাবেতের টোল ট্যাক্স। আচ্ছা, তার মানে তোমার আমাদের মেঘসাদা থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পরে রাধামণির পরেতে, রাধামণির আগেতে টোল ট্যাক্স। আবার ওখান থেকে একদম সকাল থেকে বেরিয়েছি, বন্ধুর কলেজে এক্সাম ছিল। এক্সাম কমপ্লিট করে ও বলছে না বাড়ি যাব। সত্যি আমার মন খারাপ হয়ে গেছে। প্রপার আপনার সাথে যদি না দেখা হয়, আপনার যদি না খাবারটা টেস্ট করি, কী করে বাড়ি যাই বলো? আমি তো মন খারাপ করে বাসে বসে আছি। শেষমেশ বন্ধুরা কী বললো, বলেন না চল তোকে নিয়েই যাবো। ভালো দেখছি তো তাই, ওর পুরো চোখ মুখ শুকে গেছিল। আগে তুমি খেয়ে নাও। আনন্দ শোনো না, কিচ্ছু নেই। আমি তোমাদের জন্য, আমার সাথে কথা বলছো তো, তোমাদের জন্য দুটো খাবার আমি তুলে রেখে দিই, তাহলে পরে আর খাবার পাবে না, সেটা আবার মন খারাপ হয়ে যাবে। আমি দুটো খাবার তুলে রেখে দিই। একদম। বলুন অরুণদা, তো এখন আপনার সত্যি কথা বলতে এখানে খাবারের মধ্যে কোনটা সবথেকে ভালো বা কোনটা সবথেকে ভালো বেশি যায় খাওয়া দাওয়া করে মানুষ কোনটা? আমার এখানে সব থেকে যদি ভালো বলো সেটা হচ্ছে আমার এখানে টিউবওয়েলের জল এলে আগে জল খায়, এটা আগে প্রথম খায়। রেসিপিগুলো বলে দিন আপনি কি কি বানান। আমি মিক্স ভেজিটেবিল, মটর পনির, চানা পনির, পনির ভর্তা, ডাল মাগানি, বেগুন সুন্দরী, ডাল ফ্রাই, আলু 65, পালঙ্কন পনির, মটর পনির, মিক্স পনির, চানা পনির, পনিরের জ্বালা, ফুলকপি গন্ধরা, জল রুটি, তেল রুটি, ঘি রুটি, মাখন রুটি, বাটার রুটি আর আছে। তারপরে খিচুড়ি আছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি আছে, বেগুন সুন্দরী আছে, পোলাও আছে। আমি এগুলো বানাই। এতগুলোর মধ্যে আমাদের জন্য কোনটা তুলে রাখতে বললাম? তুলে রাখতে এখন যেহেতু শেষের আইটেম, একদম কিছুই নেই সেই রকম, তোমার জন্য পনির ভর্তা রেখেছি, আর নান বা কুলচা যেটা থাকবে সেটা তোমরা একদম। আর আপনার সাথে দেখা করে যে এতটাই ভালো লাগলো, মনটা সত্যি হ্যাপি হয়ে গেল। মানে এতক্ষণ এত জার্নি করার পর শরীরটা এবার রিল্যাক্স হলো আপনার সাথে দেখা করার পর, সত্যি বলছি। তো আপনি তো দাদাগিরি থেকে ঘুরে আসলেন, এখন অভিজ্ঞতাটা একটু বলুন। আমি একটা কথা বলি, ধরো আমি দাদাগিরি থেকে ঘুরে এলাম, আমি অভিজ্ঞতা বলবো। একদম। আজকে তুমি জয়মা ডেকার্স লেনে ঢুকেছো, তোমার অভিজ্ঞতাটা আগে বলো। আমার অভিজ্ঞতা আমি তো এক্সপ্লেন করতে পারছি না, এতটাই মন থেকে খুশি। ডেকার্স লেনে এসে তোমার মনটা ভীষণ 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 ভালো হয়। একদম। আমি সেই উত্তরটা আমারই কিন্তু দাদাগিরির মধ্যে। একদম ভালো একটা এক্সপ্লেন করলো। সত্যি কথা বলছি, এক কথায় মানে আমার জবাবটা, আমার এক্সপ্লেনটা উনিই বলে দিলেন। হ্যাঁ, সবার এই যে তোমার মুখের হাসি যেই রকম, আমারও ঠিক ওখানে গিয়ে সেই হাসি। তবে একটা কথা, জি বাংলা, সোশ্যাল মিডিয়া, আর হচ্ছে তোমার এবিপি আনন্দ, আর হচ্ছে তোমার হ্যাংলা এসএল, মানুষ এতটাই ভালোবেসেছে। আজকে ওনাদের ভালোবাসাতেই আমি কিন্তু ওই জায়গায় দাদাগিরির মধ্যে। আর অরুণদার সাথে দেখা করে সত্যি খুবই ভালো লাগলো। লাস্ট এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, একটু খাওয়া দাওয়া করবো, প্লাস অরুণদার সাথে একটা ছবি নিয়ে আমরা বাড়ি যাব। আর আমাদের সাথে আসছে আমার বন্ধু অভিনন্দন আর সুমন। দাদা পরে দিও, যদি আসতে না পারো ছাদে কাক বসে দুটো বিস্কুট কিনে খাইয়ে দিও দাদা। 9 টাকার নয় কিন্তু 10 টাকারই। ঠিক আছে দাদা? গোপালের জন্য স্পেশালি কিন্তু কিটক্যাট। হ্যাঁ অবশ্যই, একদম। ক্যাডবেরি খাবে। অরুণদা, তাহলে আমাদের খারাপটা কি রেখেছেন বলেছিলেন, তাহলে একটু দেখে দিন তো।
দুটো রাখা আছে না, দুটো রাখা আছে। কি আছে? বাটার নান আছে, বাটার নান আছে তো? বাটার নান বাটার লাগে। এই দুভাইকে খাতো, এই ভাইকে খাতো। যেটা বলেছি সেটা দুটো দুটো করে দিয়ে দাও। সব শেষ, সব শেষ, সব শেষ। পনির ভর্তা, চলো আমরা পনির ভর্তা নিয়েছি। এক নম্বর কোনো কথা নয়। আমার এটা ক লাখ টাকার প্লেট ছিল, একটু বলবি? এটা কুলচা খেলে না প্লেন বাটার নান খেলে? বাটার নান খেলে 10,000 টাকা, আর পনির ভর্তা খেয়েছো এটা 30,000 টাকা। 30,000 টাকা টোটাল কত টাকা তাহলে? তাহলে এটা তোমার এটা হচ্ছে তোমার 12,000 টাকা, আর এটা হচ্ছে মানে 42,000 টাকা। আমি তো অত টাকা আনি, আমি কি করবো? অসুবিধা নেই, তুমি খেয়ে নাও, তুমি আমার 42 টাকা দিলেই হবে। কথা বলি, তোমার যেখানে বাড়ি, আমার জন্মস্থান ওইটা নয়, আমার ওখানে নয়, আমার জন্মস্থান এই অঞ্চলে, এখানেই আমার জন্ম, কিন্তু আমার দেশের বাড়ি হচ্ছে ময়না। ময়না আমাদের বাড়ি থেকে যাই। তোমার বাড়ি থেকে নিমতৌড়ি থেকে নারকেলদা থেকে বইজবেড়িয়া থেকে সাউথান চোক আছে, সাউথান চোক স্কুল আছে, তারপরে তোমার ডিমারি, তোমার বাড়ির সামনে ডিমারি একদম আস্তারা আছে, ডিমারি আছে, ওদিকে তোমার কি বলা যায় তমলুক। আর আমার ঘরের কাছেই অ্যাকচুয়ালি, মানে সব কিছুটাই জানে। হ্যাঁ। আমাদের ওদিকে কোথায় কি ব্যাপার, রাস্তাঘাট, জায়গার নাম থেকে শুরু করে সব কিছুটাই জানে। থেকে শান্তিপুর, হাকল্লা। অরুণদা কিন্তু কলকাতা থাকতে পারে, কিন্তু আমাদের ওদিকের কিন্তু গ্রামীণ। এটা শহর, তো শহর বলবো, এটা শহর এলাকা। আমি কিন্তু গ্রামীণ তোমাদের মতো কথাও কইতে পারি না, ওটা একটু ওই যে কথা কইতে, ওটা একটু আরেকটু মানে মানে ওই যে একদম চণ্ডীপুর আমাদের এদিকটা ডাইডি খাইডি আমাদের একটু ভিডিওর মাধ্যমে আমি একটা বার্তা দিই সবাইকে। আপনারা যেহেতু মেছেদা অঞ্চলে বাড়ি বা রাধামণির অঞ্চলে বাড়ি, খুব ভালো জায়গাতে। তোমার বাড়ি থেকে একটু এগিয়ে গেলে পুরুষোত্তমপুর, আর একটু এগিয়ে গেলে ওই দিকটাতে। যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ইয়াং জেনারেশন, মানে যারা একদম ইয়াং ছেলেমেয়েরা যারা আছো, তোমাদেরকে একটা ভালো কথা জানাই, একটা ভালো বার্তা দিই। আমরা অনেক পয়সা নষ্ট করি, অনেক পয়সা অযথা অনেক কিছু খরচা করি। সেই খরচার মাধ্যম দিয়ে একটা বাজে পয়সা ব্যয় মনে করে বেশি কিছু করার দরকার নেই। তোমার হাতের কাছে থাকে, যদি সম্ভব হয়, আমরা এখন শেষ করে দিয়েছি, পারলে একটা সময় করে একটা গাছ লাগিয়ে, এটাই বার্তা দেওয়া। পারলে একটা করে গাছ লাগিয়ে, তাতে ভালো। তুমি যে বলেছিলে, আমি অনেক মানে ডিপ্রেশন বলো, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে আমি ফেস করছি। কারণ একটা গ্রামের মধ্যে দিয়ে ছেলে যদি ভিডিও বানায়, আবার হেল্পিং কি শুনতে হয় যে চায়ের দোকানে থাকে বিশাল টাকা, অনেক কথা শোনে। সত্যি বলছি, ডিমোটিভেট সবাই বেশি করে, মন খারাপ হয়ে যায়, ভিডিও বানাতে ইচ্ছা করে না। চায়ের দোকানে কত টাকা ইনকাম করে যাচ্ছে যে। তাহলে আমি একটা তোমার কথা বলি, শোনো। আমি মনে করি তোমাকে মানুষ পাগল বলুক তখনই, যখন তোমার কাজ সবসময় মনে করবে, তখনই তোমাকে ওই কথাগুলো তোমার শুনতে হয়। এই যে আমি এইটা পড়ে থাকি না, আমাকে অনেকে বলে ও তো ব্যবসা করার জন্য করে, ও আমার বয়ে গেছে বলে, শুনতে হয়। তো না শোনার কি আছে? অনেকে কমেন্ট লেগে না বলছে এটা ব্যবসা করার জন্য আছে। তো কেউ যদি মনে করে আমি আমার মতো করে ব্যবসা করছি, তাহলে করছি তো। আমি তো 5টার সময় দোকান বন্ধ করছি, আমি তো আর 9টার সময় বাবু আসুন বলতে হচ্ছে না। তাহলে আমার এটা করে যদি ব্যবসা করতে হয়, তো করি না ব্যবসা, তাতে কি আমার এসে যায়? আমার ব্যবসা তো হচ্ছে, আমার খারাপ কিছু করছি, আমার দরকার নেই খারাপ, আমার জানার দরকার নেই খারাপ। কেউ যদি আমাকে বলে এটা বলে অরুণ পাল ব্যবসা করে, তো তোমার যদি মনে হয় ব্যবসা করছো, তো করছি বলে তো দোকানটা বন্ধ করে দিচ্ছি। শেষ হচ্ছে, দোকান বন্ধ করে দিচ্ছি, রেস্ট নেবো এখন। একদম আমি তো আর 9টা অবধি খোলা রাখতে পারছি না। সন্ধ্যার আগেই মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। দিয়েছে রাস্তায় ঘোরা পাগলদেরকে পুরো। এটা অপূর্ব রায়, তোমার যেরকম চ্যানেল তুমি যা করো, অপূর্ব রায় ঠিক এটাই করে। অপূর্ব রায়, তুমি আমার থেকে অনেক ছোট, তোমাকে ভাই বলি আমি এর চ্যানেলের মাধ্যমে তোমাকে একটুখানি বার্তা দিই। তোমার কাজ তুমি করো, তোমার কাজ খুব সুন্দর, আমি তোমার কাজ দেখি, আমি ফোনের মধ্যে দেখি, সময় পেলে তুমি আরও এগিয়ে যাও অপূর্ব। আর এই ভাইটাকেও বলি আমি, তুমি তোমার কাজ করো, সৎ পথে কাজ করো, কাউকে নিয়ে কিছু করতে যেও না, তুমি ভালো থাকবে, মা তোমায় ভালো রাখবে, তোমার মা বাবা তো আছেন, ওনারা সবাই যা কৃপা করবে। জয় মা তারা, জয় মা তারা, ভালো থেকো সবাই, জয় মা তারা, জয় মা তারা। বেগুন সুন্দরী চিকেন টাইম